বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, একজন ক্ষুধার্ত মানুষকে এক বেলা আহার করানো 1000 মসজিদ করার চেয়েও সওয়াবের, পুণ্যের, বিহেভিয়ারের ক্ষেত্রে। একটা মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়েও আচরণ শিখে না, যদি মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিশিম শূন্য। একদিনে জ্ঞানী হওয়া যায় না, হঠাৎ করে বড় লোক হওয়া যায় কালোবাজারি করে। আমি পারলাম না স্বভাব বানাতে দয়ালো। পরম করুণাময়ের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে আমি আমার ভক্তি নিবেদন করছি। আত্মশুদ্ধির পাদপীঠ, নৈতিকতা চর্চার উর্বর ভূমি মহেশভান্ডার দরবার শরীফের আজকের এই মঞ্চ থেকে আমি পৃথিবীর সকল সুফি দরবেশ অলিগণের প্রতি, পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি নিবেদন করছি এবং আজকের এথিক্স অলিম্পিয়াডের সম্মানিত সভাপতি এবং সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দর্শক সারিতে যারা বসে আছেন, সম্মানিত সুধীজন এবং প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে শেষে দাঁড়িয়েছি। বক্তৃতা শোনার ধৈর্য বাংলাদেশে খুবই কম থাকে এবং ছোট ছেলেমেয়েরা, আমি গান শোনাবো বক্তৃতার শেষে। দু একটা কথা আমি বলতে চাই। নৈতিকতার চর্চা নিয়ে যেহেতু বলতে হবে, সেই কারণে আমি দু একটি কথার পরে বাচ্চাদের গান শোনাবো। মানে গান শোনাবো এর জন্য যে ক্লান্তি তৈরি হয়েছে কথা শুনতে শুনতে কিংবা পরীক্ষা দিতে দিতে, সেটা যেন কিছুটা দূর হয়। তবে অবশ্যই গানগুলো হবে আজকের এই যে প্রসঙ্গ সেটার সাথে সম্পর্কযুক্ত। নৈতিকতা কিছু প্রত্যয়ের সঙ্গে জড়িত। শিক্ষা, মনুষ্যত্ব এবং মূল্যবোধ। এক এক দেশের এক এক রীতি, যেমন এক এক দেশে খাদ্যাভ্যাস এক এক রকম, বস্ত্র পোশাক আশাকের রুচি এক এক রকম। আমরা বলে থাকি যে এক দেশের গালি আরেক দেশের বুলি, এরকম অনেক প্রবাদ প্রচলিত আছে। সে কারণে বাংলাদেশের যে সমাজ, আমাদের যে মূল্যবোধ, 1000 বছর ধরে বাঙালির যে জীবনধারা, সেটি আমাদের বুঝতে হবে এবং সেই পরম্পরাকে মান্য করে আমরা যে কালচার বিশ্বাস করি, সেটি বাঙালি সংস্কৃতি। সেই সংস্কৃতির সঙ্গে আরবের যে ইসলাম, ভারতবর্ষে যে সুফিরা যে ইসলাম এনেছেন, সেই সুফিবাদের অ্যাপ্রোচটি আমাদেরকে বুঝতে হবে। তাহলে নৈতিকতার চর্চাটি আরো ব্যাপকভাবে এবং ইসলাম ধর্মকে আরেকটু সুস্পষ্টভাবে বোঝা যাবে। তো নৈতিকতা আসলে এমন একটি চর্চা যেটি পরিবার থেকে শুরু হয়, বংশ পরম্পরায়, যেটি রক্তধারার ভেতর দিয়ে মানুষের মধ্যে একটা রিলে রেসের মতো প্রবহমান থাকে। এটি হুট করে আসমান থেকে পড়ে না। আমি আমার দাদাকে দেখিনি, কিন্তু আমার দাদার যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, সেটি আমার বাবার মুখে শুনেছি, আমার বড় ভাইয়ের মধ্যে শুনেছি এবং আমি অনুধাবন করি যে আমার মধ্যেও আমার দাদার কিছু বৈশিষ্ট্য প্রবহমান আছে। তাহলে এই যে টেন্ডেন্সি, যারা বিজ্ঞানের ছাত্র তারা জানে যে জোহান গ্রেগর মেন্ডেল যে জিন তত্ত্বের যে মডেল দিয়েছেন, সেখানে 14 পুরুষ পর্যন্ত কিন্তু বংশধারার যে বৈশিষ্ট্য, সেটি মানুষ বহন করে চলে। তাহলে আমার পূর্বপুরুষ কেমন ছিল সেটা আমার আচরণের ভেতর দিয়ে সুস্পষ্ট হবে। কিন্তু তারপরেও আরেকটি কথা আছে, মানুষ মিসগাইডেড হয়, পরিবেশ দ্বারা আশীর্বাদ প্রভাবিত হয়। সেই কারণে
নৈতিকতার প্রথম ভিত্তিটি দান করে থাকে বাবা মা এবং পরিবারের যারা অগ্রজ সিনিয়র সদস্যবৃন্দ তারা। এবং সেই চর্চাটি আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পরিবারই হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিহেভিয়ারের ক্ষেত্রে। একটা মানুষ বিশ্ববিদ্যালয়ের পরেও আচরণ শিখে না যদি সে শৈশবে না শিখে আসে। আমরা অনেক ছাত্র পড়াই নানা ধরনের আচরণ করে থাকি, যেটি আমাকে আহত করে, অনেক সময় আবার মুগ্ধ করে। আমরা আচরণ দেখে বুঝতে পারি তার পরিবারের ব্যাকগ্রাউন্ড এরকম। তাহলে এই আচরণ, বিহেভিয়ার কিংবা নৈতিকতার চর্চা বা ভিত্তি খুব জরুরি একটা মানুষের জীবনের জন্য। যেমন জরুরি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রিক জীবনে এবং বৈশ্বিক জীবনে। একজন মানুষ কেবল আত্মপর হলে চলে না, অন্যান্য মানুষ কিন্তু প্রাণী, মানুষও পশু, তাকে মনুষ্যত্বের স্তর বেয়ে মানুষ হয়ে উঠতে হয়। একদিনে মানুষ হওয়া যায় না, এটা ক্রমাগত চর্চার বিষয়। ফলে এই চর্চা ঘর থেকে শুরু হয়, ঘর থেকে বাহিরে, বাহির থেকে বিশ্বজনীন একটা মানব সভ্যতায় সেই দায় দায়িত্ব অতিক্রম করে একটা সুন্দর মানবিক সমাজ গড়ে ওঠে। তাহলে মানুষের যে দায় আছে, শিক্ষা, মনুষ্যত্ব কিংবা মূল্যবোধ, এই মূল্যবোধগুলো হচ্ছে যে আকিক স্যার বলেছেন, শাহিন ভাই বলেছেন, খুব চমৎকার বক্তৃতা দিয়ে গেলেন। আমি বিশ্বাস করি এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ হিউম্যানিটিস, ডোন্ট মেজার ইট বাই একাডেমিক স্ট্যান্ডার্ড। বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করলে মানুষ নাও হতে পারে, যতক্ষণ পর্যন্ত মনুষ্যত্বের বিকাশ সাধিত না হয়। মানুষ যে পশু স্তর থেকে আচরণিক ক্রমবিকাশের ভেতর দিয়ে একটা রেশনাল জায়গায়, যৌক্তিক জায়গায় যদি না পৌঁছাতে পারে, তাহলে তাকে শিক্ষিত, মার্জিত কিংবা মানবিক মানুষ বলা যায় না। এই জন্যে মানুষের দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা। এই জন্যে আমরা বলি যে কেবল নিজেকে দেখলে হয় না, পড়ালেখা করে কি হবে, বড় বড় আমলা হবে, ঘুষখোর হবে, দুর্নীতিবাজ হবে, দুর্নীতিবাজ পলিটিশিয়ান হবে। আমাদের এই বাংলাদেশে আমরা তার অজস্র নজির দেখছি, দেখে যাচ্ছে। আমাদের মধ্যে হতাশা বিরাজ করে। সেই মানুষ কই যে মানুষ আরেকজনের জন্য কল্যাণকর, সমস্ত মানুষের মুক্তি চায়, এরকম মানুষ কোথায়? এই জন্য দরকার সংবেদনশীলতা। যে সংবেদনশীলতা মানুষের হৃদয়ে তৈরি হলে, মনে তৈরি হলে, অন্যের কষ্ট দেখে নিজে দুঃখিত হয়, বেদনা বোধ করে, আরেকজনের দুঃখের মুক্তির জন্য ভাবে, একাত্ম হয়, সার্বিক মানব মুক্তির কথা ভাবে। সুফি দরবেশরা মানব মুক্তির কথা বলেছেন। সেটি খুব জাঁকজমক বিলাসী জীবনের মধ্য দিয়ে নয়, নির্বিলাস জীবন যাপনের ভেতর দিয়ে। নির্বিলাস জীবন যাপন করলে আত্মার লাবণ্য বাড়ে, আত্মা পরিশুদ্ধ হয়। এটি গাউসুল আজম মাইজভান্ডারির যে সপ্তকর্ম পদ্ধতি, তার মধ্যেও আছে। উসুলে সবার কথা শাহ সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি মহোদয় বলে গেছেন। আমি যেটি বলতে চাই যে শিক্ষা এবং ধর্ম, কালচার, এই বিষয়গুলো আলাদা আলাদা ডাইমেনশন নিয়ে ব্যক্তির মধ্যে কাজ করে থাকে, ব্যক্তিকে গঠন করে। মানুষকে তৈরি হতে হয় পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে, সংকট মোকাবেলা করতে এবং সহিষ্ণুতা অর্জন করতে। কোরআন শরীফের চূড়ান্ত শিক্ষা হচ্ছে ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য। এবং বলা হয়েছে ধৈর্যশীলরাই হচ্ছে প্রকৃত বীর। আমরা কিন্তু আজকের সময় খুব বেশি অসহিষ্ণু। এবং এই যে মন, হৃদয়, মাওলানা রুমি বলেছেন হৃদয় দিয়ে আকাশ ছোঁয়া যায়। একটি হাদিস আছে যে নিয়ত অনুযায়ী মানুষ তার কর্মফল পাবে। তাহলে নিয়তটা কোথায় থাকে? মনের মধ্যে থাকে। মন, হৃদয়, মস্তিষ্ক, যেটাই বলি না কেন একই সূত্রে গাঁথা। তাহলে আমি আজকে এখানে এসে কথা বলবো বা অনুষ্ঠানে
যুক্ত হব, এতে কিন্তু আমি মাইন্ডসেট করে এসেছি গত রাত থেকে। আমাদের শিক্ষার্থী যারা এসছো তারা মাইন্ডসেট করে এসছো যে তোমরা পরীক্ষায় বসবে, প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায়। এই যে প্রতিযোগিতা শব্দটা ইসলামে হারাম করা হয়েছে এই কারণে যে এখানে সবাই পুরস্কার পাবে না, বিজয়ী হবে অল্প সংখ্যক, কিন্তু বাকিরা কি নিরাশ হবে, হতাশাগ্রস্ত হবে তা নয়। এই যে বললাম নৈতিকতা, শুভ, কল্যাণ, শ্রেয়বোধ, ন্যায়বোধ এগুলোর চর্চা করতে হয়। যারা গান গায়, সংবাদ পাঠ করে, অভিনয় করে, আবৃত্তি করে, একদিনে হয় না। একদিনে জ্ঞানী হওয়া যায় না। হঠাৎ করে বড় লোক হওয়া যায়, কালোবাজারি করে, টাকা পয়সা আত্মসাৎ করে, দুর্নীতি করে, কিন্তু জ্ঞানী কিংবা প্রজ্ঞাবান কিংবা মানবিক মানুষ হতে হলে, শুভকর কল্যাণকর মানুষ হয়ে উঠতে হলে তাকে ক্রমাগত চর্চার ভেতর দিয়ে যেতে হবে। এটি হচ্ছে আমার কথার মূল নির্যাস। চর্চা না করলে, যে আজকে আমি পণ করলাম যে আজকে আমি 10টি ভালো কাজ করব, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা আহার করানো 1000 মসজিদ করার চেয়েও সওয়াবের, পুণ্যের। আমরা কি কেবল সওয়াবের জন্য দান করব, আত্মমানবতার পাশে দাঁড়াবো, নাকি কেবল পুণ্যের আশায় নয়? ভালো কাজ করলে একটা প্রশান্তি তৈরি হয় হৃদয়ে। নৈতিকভাবে যে যার পতন হয়, নৈতিকভাবে যে মানুষটি খারাপ, দুর্নীতিগ্রস্ত, তার মানসিক শক্তি থাকে না, সে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল হয়ে যায়। অপরাধীরা খুব দুর্বল থাকে ভেতরে। আর যে একটা উদাহরণ দেই আমি, পৃথিবীর একজন ক্যারিসমেটিক লিডার, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, নাম শুনে থাকবে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা। কালোদের অধিকার, নিগ্রোদের অধিকার ছিল না, সম্মান ছিল না পৃথিবীতে। মার্টিন লুথার কিং সেই আন্দোলন শুরু করেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। তার বক্তৃতা পৃথিবীর 5টা বিখ্যাত বক্তৃতার একটা। মার্টিন লুথার কিংকে এরকম মঞ্চে বক্তৃতারত অবস্থায় গুলি করে মারা হয়েছে। তারপরে এই স্পিরিটটিকে ম্যান্ডেলা ধারণ করেছিলেন রাজনৈতিকভাবে। আজকে কিন্তু কালোদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ম্যান্ডেলাকে 27 বছর একটা দ্বীপের মধ্যে অন্ধকার প্রকোষ্ঠে একটা রুমে বন্দী করে রাখা হয়েছিল, শাস্তি দেয়া হয়েছিল, জেল দেয়া হয়েছিল। আমাদের কি একজনের এই শক্তি আছে 27 বছর একটা জেলের মধ্যে জীবন কাটাতে পারবো? আবার লেখালেখি করছে, কি দুর্বিষহ অভিজ্ঞতা। এই শক্তি আমার নাই, এত ধৈর্য কার আছে আমি জানি না। এই মানুষটি 27 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। আমৃত্যু থাকতে পারতেন প্রেসিডেন্ট, কিন্তু 4 বছর প্রেসিডেন্ট থেকে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি ক্ষমতা থেকে সরে গেলেন। খুব বরেণ্য নেতা। এই কারণে বলছি যে মডেল মানুষ পৃথিবীতে অনেক আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় পর্যন্ত বিনা রক্তপাতে মক্কা বিজয়। আবু সুফিয়ান বলেছিলেন, হিন্দা যখন ডিক্লেয়ার দিচ্ছিল আবু সুফিয়ানকে যে তোমরা কাপুরুষ, এত মানুষ, তোমরা কোনো প্রতিরোধ তৈরি করলে না, মুহাম্মদ তার সঙ্গীদের নিয়ে মক্কা দখল করে ফেলছে। তখন আবু সুফিয়ান বিস্ময়ে তাকিয়েছিলেন। হযরত মুহাম্মদ ঢুকছেন, সাহাবী 44 সাহাবী, কোনো তরবারি চালনা করা হয়নি, কোনো রক্তপাত হয়নি। সেই মক্কা বিজয়ের দৃশ্যে আবু সুফিয়ান মুগ্ধ হয়ে বলছিলেন, মুহাম্মদ হৃদয় জয় করেছেন। তাহলে হৃদয়ই হচ্ছে সবচেয়ে বড় জায়গা পৃথিবীতে। রুশ বিপ্লব বলেন, বলশেভিক বা ফরাসি বিপ্লব, 71-এর বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম, সমস্ত কিছু আবেগ থেকে তৈরি হয়েছে, হৃদয় থেকে, মাইন্ডসেট থেকে তৈরি হয়েছে। তাহলে মনই হচ্ছে স্পিরিচুয়াল ইসলাম। রিচুয়াল দেখা যায় নামাজ রোজা করছে, কিন্তু বড় ধর্ম তো হচ্ছে মনে। এই যে মনোজাগতিক যে ভুবন, সেটার তুলনায় দৃশ্যমান জগৎ হচ্ছে খুবই ক্ষুদ্র। আমার ভেতরের যে জগৎ, ব্যক্তির ভেতরের যে জগৎ,
সেটা হচ্ছে অনন্ত জগৎ, ভাবনার জগৎ। সেই কারণে মনকে সই করতে হবে। আধুনিকতার সবচেয়ে বড় কথা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণই হচ্ছে আধুনিক মানুষের সবচেয়ে বড় শক্তি। আত্মনিয়ন্ত্রণ যার মধ্যে নেই, সে নৈতিকতার চর্চা করতে পারে না। ফলে ব্যক্তিকে সেই চেষ্টার মধ্যে থাকতে হয়, সাধনার মধ্যে থাকতে হয়। তাহলে এই মনকে, উড়ন্ত মন, যেমন রবীন্দ্রনাথ গান লিখছেন, মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মানে মন, আকাশে যখন মেঘ জমে, মেঘলা আকাশ, অনেকের মন খারাপ হয়ে যায়। ময়ূর নাচে প্রকৃতিতে মেঘ থেকে, বৃষ্টি আসার আগের যে মুহূর্ত। রবীন্দ্রনাথের ইচ্ছে করছে মেঘের সঙ্গে ভেসে বেড়াতে। এই মন হচ্ছে অবাধ কল্পনা প্রবণতার উৎস। সেই মনকে মানুষ যেভাবে ঘুরাবে, যেদিকে টার্ন করবে, সেদিকেই কাজ করতে পারে। ফলে ব্যক্তির মধ্যে আছে অসম্ভব সম্ভাবনা। তার আগে দরকার হচ্ছে আমি এটা করবই, তাহলে পারবে মানুষ, তাই তো? শাহ আব্দুল করিম একটা গান লিখছেন, আগে তোর মন ভালো কর, পীর মুর্শিদের চরণ ধরে নিজে চলো নিজের মতন, আগে তোর মন ভালো কর। মানে মন ভালো করতে হবে, স্বভাব গঠন করতে হবে আগে, তাই তো? এই স্বভাব গঠন করতে না পারার যে দুঃখ, লালন ফকির গাইছেন, চিরদিন ইচ্ছে মনে আল ডিঙায়ে ঘাস খাবা মন, আল ডিঙায়ে ঘাস খাবা, সহজে কি সই হবা মন, সহজে কি সই হবা। মানে এই মন সহজে সই হবা না কেন? তোমার এত লালসা কেন? মানুষের মনে যে লোভ, লালসা, কাম, ক্রোধ, এগুলোর লাগাম টানতে হয়। মহর্ষি মনমোহন দত্ত মাত্র 31 বছর 10 মাসে ইন্তেকাল করেছেন। তিনি একটি গান লিখেছিলেন। এই সুফি দরগায় এসে হিন্দু লোক সুফির মতো হয়ে গিয়েছিলেন। তিনি একটা গান লিখেছেন, আমার খুব প্রিয় গানটা, আমি পারলাম না স্বভাব বানাতে, দয়ালো আমি পারলাম না স্বভাব বানাতে, সন্ধ্যা পূজায় কি হবে আর, সন্ধ্যা পূজায় কি হবে আর, না থাকলে মন আপন জুতে, আমি পারলাম না স্বভাব বানাতে। মানে ধর্ম করতে হলেও আগে স্বভাবটা একটু বসে আনতে হয়, মাইন্ডসেট করতে হয়। মনমোহন আক্ষেপ করছেন যে সন্ধ্যা আমনি করে কি হবে। ফার্সি কবি শেখ সাদি যেটি বলেছিলেন যে জায়নামাজ কিংবা তসবির মধ্যেই কেবল আল্লাহ নেই, আল্লাহ থাকে মুমিনের কলবে। মানুষের যে আত্মা আছে সেখানে, হৃদয় আছে সেখানে পরমাত্মার বাস, পরম স্রষ্টার বাস। তাহলে সেই বিষয় আশয়গুলো মনে রেখে আমাদের মানুষ হিসেবে অনেক দায়িত্ব আছে। আমরা যেন কিছুটা দায়বদ্ধ মানুষ হিসেবে, যেহেতু জন্মগ্রহণ করেছি, এই মানব সভ্যতায় কিছুটা হলেও আলো ফেলতে পারি, মানুষের উপকারে আসি, কল্যাণে আসি, সেই আহ্বান জানিয়ে আমি কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।